তো বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সিম্পল সাধারণভাবে ভেজ পুলি পিঠা করব বন্ধুরা। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। ইউটিউব বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করেও জানিও। ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ারও করে দিও। ঠিক আছে বন্ধুরা। এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে দিই সাদা তেল, দিয়ে ভালো করে আমি উপকরণ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প কুমকুমা গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দা মাখা হয়ে গেছে। এদিকে আলু বয়েল করে নিয়েছি, তো জলটা ঝারিয়ে নেব। জল ছাড়ানো হয়ে গেছে, তো আলু সুন্দর বয়েল হয়ে গেছে। তারপর বাদামটা আমি ভেজে নিচ্ছি। তোমরা কাঁচা দিলেও দিতে পারো, কিন্তু কাঁচা দিলে খেতে ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা গন্ধ করে, তার জন্য একটু ভেজে নিয়েছি। তো খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়েও নিয়েছি। তো আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো, তো আমি সাদা তেলই দিয়েছি। তো ফোড়নও দিয়ে দিয়েছি, নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, দিয়ে দিয়েছি কারি পাত্তা। কারি পাত্তাটা দিলে না খেতে দারুণ লাগে, সেন্টটা যে খুব সুন্দর হয়, তার জন্যই কারি পাতা দিতে অনেক ভালো লাগে, তাই কারি পাতা দিয়েছি। তো দিয়ে দিয়েছি টমেটোর কুচি, দিয়ে একবারে চানাটাও ঢেলে দিয়েছি। তো চানা তো বয়েল হয়ে গেছে, তো বেশি ভাজতে হবে না। তো দিয়ে দিচ্ছি আলু, সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। সবগুলি একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো পুরো রেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে দেবো, নেড়ে চেড়ে প্লেটে আমি নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। তো প্লেটে তুলে নিয়েছি। চাইলে তোমরা ভাত দিয়েও খেতে পারো। এখন ডোটাকে আমি লিচি কেটে নেব। একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। ছোট ছোট বল বানিয়ে নেব, একটু বেলে নেব। তো রাউন্ড করে বেলে নিয়েছি। একটা বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি গোল করে। পুরটা মাঝখানে দিয়ে আমি এভাবে করে একটু বটে দেব, যাতে পুরগুলি বের না হয়ে যায় ভাজার সময়, তার জন্য দেখতেও ভালো লাগবে। এইভাবে করে সবগুলি আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো বেশি টাইমও লাগে না ভাজতে, তাড়াতাড়ি হয়ে যায়। তো বিকালের চা খাবারের জন্য অনেক সুন্দর একটি রেসিপি। কেমন হয়েছে তোমরা অবশ্য কমেন্ট করে জানিও।